হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর জে রিমিস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আর গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর এখন বাজে সকাল 10:30। তো আমার স্নান টান কমপ্লিট। এবার পুজো দেবো, চলো। পুজো দিয়ে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তো আমার পুজোর এবার গোছানো করছি। শিব ঠাকুরকে ঘি মধু মাখালাম, আর হচ্ছে আমার গপুকেও ঘি মাখিয়েছি আর মধু দিয়ে মাখিয়ে তারপরে এবার স্নান করাচ্ছি। আর হচ্ছে স্নান করিয়ে গপুকে গা মুছিয়ে আর হচ্ছে নতুন আবার অন্য জামা কাপড় পরিয়ে সাজিয়ে গুছিয়ে এবার আসনে বসাবো গপুকে জামা কাপড় পরানো হয়ে গেছে। গপুকে হার পরিয়ে দিলাম, আর গপুর এই মাথার মুটুকটা আর বাঁশিটা আমি বানিয়ে দিয়েছি গপুকে। আর গপু আগে আমার বাবার বাড়িতে ছিল, তারপরে আমি গপুকে আমার বাড়িতে নিয়ে এসেছি। যেহেতু এটা আমার বাবা আমাকে এনে দিয়েছিল, তো সেই জন্য আমি ওটাকে ওই বাড়িতে রেখে আসিনি, আমি ওই জন্য ওকে নিয়েই এসেছি। আর এবার গপুকে একটু চন্দন পরিয়ে সাজিয়ে বেশ তারপরে গপুকে বসিয়ে দিয়েছি। আমি শিব ঠাকুরকে স্নান করিয়ে ঘি মধু মাখিয়ে শিব ঠাকুরকে স্নান করিয়ে দিলাম। এবার বাটাগুলো সব দিয়ে দেব, দিয়ে হচ্ছে গ্লাসগুলোতে সব জল দিয়ে দিলাম। আর দিয়ে এবার হচ্ছে সব প্রসাদ দিয়ে তুলসী পাতা দিয়ে কমপ্লিট করে আমি পুজোটা তাড়াতাড়ি করে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার চলে এসেছি ভাত নিয়ে ছেলেকে খাওয়াতে। তো আমাদের দুপুরে আজকে লাঞ্চের মেনু হচ্ছে মাটন আর ঘ্যাটকোল পাতা বাটা। তো আবার দেখা হবে সন্ধ্যাবেলায়, চলো। হাই ফ্রেন্ড, আমি আবার চলে এসেছি। এখন হয়ে গেছে সন্ধ্যা, তো এখন বাজে 7:30 আর চলে এসেছি আমি তোমাদের সামনে এখন। আমার জামাই এসছে, তো আমাকে ডাকছিল, সেই জন্য আমি একটু বাইরে গেছিলাম। আবার জামাই আসলো, ওর সাথে একটু গল্প করলাম, তারপর ও জাস্ট চলে গেল। তো চলো, আজকে দেখাবো আমি স্কিন কেয়ার। নিয়ে নিচ্ছি মুলতানি মাটি, আর এটা হচ্ছে প্যারাশুট নারকেল তেল আর গ্লিসারিন, আর তার সাথে নেব গোলাপ জল। আর ওটাকে মানে মুলতানি মাটিটাকে মিক্সড করার জন্য আমি গোলাপ জলটা ইউজ করব, আর হচ্ছে ইউজ করব পাতি লেবু। তো দেখতে থাকো তোমরা। আমি পাতি লেবুটা পুরো একটা লেবুর অর্ধেক লেবুটাকে আমি চিপে হচ্ছে মুলতানি মাটির মধ্যে মিক্সড করে নেব। আর আমি একটু ফাস্ট করে দিচ্ছি, কারণ অনেকটা টাইম লাগে এটাকে মিক্সড করতে। তো এটাকে ভালো করে মিক্সড করে নেওয়ার পর হচ্ছে পরিমাণ মতন গোলাপ জল দিয়ে হালকা একটা ব্যাটার তৈরি করে নিয়ে ওটাকে মুখে অ্যাপ্লাই করতে হবে। তো দেখো, ওর মধ্যে কোনো রকম গোটা থাকলে হবে না। আর আমার আবার একটু গোলাপ জল দরকার ছিল, তো আমি আবার দিয়ে নিলাম। আর এই দেখো, অর্ধেকটা পাতিলেবু নিয়ে এই পাতিলেবুটা পুরো ওর মধ্যে দিয়ে দেব। মানে 1 চামচের একটু বেশি মতন হবে। সো এটা পুরোটাই দিয়ে দেব, দিয়ে আবার একটু ভালো করে মিক্সড করে নেব।
আর হচ্ছে দেখতে থাকো। আর এই হোম রেমেডিটা ভীষণ ভীষণ কার্যকরী, তোমরা একবার ইউজ করে দেখতে পারো। যাদের ডার্ক সার্কেল আছে, তারপরে মুখে পিম্পল হয়, তারপরে হচ্ছে মুখে কোনো কালো ভাব চলে আসা, মানে ভীষণ ভীষণ কাজ করে। তোমরা বুঝতেই পারছো, লেবু দেওয়া, লেবুতে প্রচুর পরিমাণে হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা আমাদের মুখের নারিশ করতে ভীষণ ভীষণ কাজ করে। আর এবার দিয়ে দিচ্ছি আমি একটু চন্দন পাউডার। আমি ভুলে গেছিলাম যে আমার চন্দন পাউডার আছে, তো আমার কাছে যখন চন্দন পাউডার আছে তো সেই জন্য ভাবলাম যে তাহলে একটু চন্দন পাউডারটা মিক্সড করি, তাহলে মুখের এই পিম্পলের মানে কালো দাগগুলো যে র্যাশ হয়ে, আমি বলেছিলাম আমার মুখে পিম্পল না, এগুলো র্যাশ হয়, এই র্যাশের যে দাগগুলো থেকে যায় সেগুলোতে এই চন্দন পাউডার আর লেবু ভীষণ ভীষণ কাজ করে। আর প্রত্যেকটা জিনিসই ভীষণ এফেক্টেড মানে স্কিনের জন্য, বুঝতেই পারছো। ন্যাচারাল জিনিস, আর ন্যাচারাল জিনিস সবসময় স্কিনের পক্ষে সবথেকে ভালো, ক্ষতি করে না স্কিনে। তো আমার মিক্সড করা কমপ্লিট, এবার মুখে অ্যাপ্লাই করার পালা। আর হচ্ছে আমি মুখটা আগেই ওয়াশ করে নিয়েছি, ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ক্লিন করে নিয়েছি। তো এবার এটা আমি অ্যাপ্লাই করব সারা মুখে ভালো করে। টিপটা তুলে নিচ্ছি, মনে ছিল না টিপটা তোলার কথা। তো আমি চুলটাকে ভালো করে ব্যান্ড দিয়ে হচ্ছে সেট করে নিয়েছি, যাতে চুলটা না চোখের উপরে পড়ে, মুখের উপরে। আর এবার এই পেস্টটা, মুলতানি মাটির পেস্টটা আমি পুরো সারা মুখে আর গলায়, তোমরা চাইলে হাতে, গায়ে, যে কোনো জায়গায় সারা বডিতে ইউজ করতে পারো। এটা ভীষণ ভালো একটা মানে কি বলবো, ভালো এই জিনিসটা ইউজ করা ভীষণ ভীষণ ভালো। তোমরা ইউজ করে দেখতে পারো। যারা মনে করো যে সাবান ইউজ করবে না, তারা তো রেগুলারলি মুলতানি মাটি ইউজ করতে পারো, বা সপ্তাহে 2-3 দিন ইউজ করতে পারো। ভীষণ ভালো এটা, কোনো কেমিক্যাল নেই, তোমরা তো জানোই। আর তোমরা এটা একবার ট্রাই করে দেখো, কেমন রেজাল্ট পাও আমাকে কমেন্ট করে জানিও প্লিজ। আর হচ্ছে কমেন্ট বক্স তো রয়েছেই আমাকে জানানোর জন্য, প্লিজ তোমরা জানিও আমাকে যে কেমন এই হোম রেমেডিটা তোমাদের কেমন কাজ করেছে। আমার তো ভীষণ এফেক্টেড একটা মানে এটা হোম রেমেডিটা। আমি এই পেস্টটা ইউজ করলে মানে আমি ইউজ করার টাইম সেইভাবে পাই না, সেই জন্য আর ইচ্ছাও করে না তারপরে যে সমস্ত কিছু করে উঠে আর এইটা ইউজ করি, তো খুব কমই আমার ইউজ করা হয়। তোমরা যারা আমার মতন খুব বেশি, তারা এটা ইউজ করতে পারো, যে সংসারের কাজের মধ্যে আর ইচ্ছা করে না যে অন্য কিছু হচ্ছে মুখের জন্য, নিজের স্কিনের জন্য কিছু করি, তো তারা এটা মাঝে মধ্যে করে দেখতে পারো। ভীষণ কাজ করে, ভীষণ ভালো, স্কিনটা পুরো একদম রিফ্রেশ করে দেয়। মানে বেশ কিছু দিন ধরে তুমি বুঝতে পারবে তোমার মুখের গ্লো কতটা, মানে গ্লোয়িংটা একটা মানে কি বলবো, ন্যাচারালি গ্লোয়িং, যেটা কোনো মেকআপ নয়, কোনো কিছু নয়, কোনো ক্রিম ছাড়াও, তুমি করা ছাড়াও এটা আরও বেশি মানে ভালোই লাগে। মানে কি বলবো, তোমাকে কেউ দেখলে বুঝতেই পারবে না যে তুমি কোনো ক্রিম ইউজ করোনি, বা তুমি কোনো ফেসিয়াল করছো বা অন্য কিছু। তো এটা ফেস প্যাক হিসেবে অ্যাজ এ ভীষণ ভীষণ কাজ করে। আর তোমরা প্লিজ এটা অ্যাপ্লাই করো। আর এটা আমি চোখের ওপরেও অ্যাপ্লাই করছি, নিচেও লাগিয়ে দিচ্ছি, কারণ আমার চোখের তলায় হালকা হালকা ডার্ক সার্কেল পড়েছে, তো সেই জন্য ভালো করে ঘুম না হলে এগুলো হয়। তো তোমরা তো জানোই আমার বেশ কিছুদিন ভীষণ ভীষণ মানে কি বলবো, ভীষণ ভীষণ হেডেক গেছে, আর ভীষণ টেনশনেও ছিলাম। আর এত বড় একটা কাজ হলো, বুঝতেই পারছো, এত বড় একটা বিয়ের ঝামেলা, মানে বুঝতেই পারছো, যতই লোকজন না হোক তবুও একটা টেনশান, একটা কাজের একটা থাকে প্রেশার। তো সেই জন্য ভালো করে ঘুম হয়নি, তো সেই জন্য চোখের তলাগুলো দেখছি কালো হয়ে গেছে। তো এটা ইউজ করলে চোখের তলাটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। আর তোমরা আমাকে এটা অ্যাপ্লাই করার পরে তোমরা দেখতে পাবে কতটা পরিষ্কার হয়ে গেছে চোখের তলাটা, তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে। আর আমার মুখের স্কিনটা কেমন একটা গ্লোয়িং ভাব এসছে, সেটা তোমরা একটু পরেই দেখতে পারবে। তো দেখো আমার এটা লাগানো কমপ্লিট। এবার আমি হচ্ছে তোমাদেরকে এটা শুকিয়ে অন্তত এটা আমি 10 মিনিট রাখবো।
এটা 10 থেকে 20 মিনিট পর্যন্ত রাখলে মানে পুরো এটা যতক্ষণ শুকাতে টাইম লাগে তো ততক্ষণ পর্যন্ত এটাকে রাখতে হবে। সেটা মানে শুকানোর উপর ডিপেন্ড করে। তো আমি 15 মিনিট পরে ফিরে এসেছি। দেখো আমার মুখটা অনেকটা শুকিয়ে গেছে। আর হচ্ছে এটা একটু আর একটুখানি জাস্ট শুকালেই মানে কি বলবো, তখন প্রচণ্ড টান পড়বে মুখে, স্কিনে। তো সেই জন্য আমি আর শুকাবো না। এবার ওই যে লেবুর খোসাটা রেখে দিয়েছিলাম, তো সেটা দিয়ে ভালো করে একটু হালকা হাতে আমি একটু মুখে হচ্ছে যেখানে যেখানে ডার্ক সার্কেলগুলো থাকে সেখানে একটু হালকা করে আমি ম্যাসাজ করে নেব। তো আমি এটা ভালো করে ম্যাসাজ করে নিই। 5 মিনিট মতন ম্যাসাজ করব। ম্যাসাজ করার পরে আমি নর্মালি ঠান্ডা জল দিয়ে আমি মুখটাকে ধুয়ে নেব ভালো করে ফ্রেশ হয়ে। তারপরে আমি তাহলে আবার দেখো, দেখতে থাকো। আমি এটাকে একটু ভালো করে ম্যাসাজ করে নিই। তো দেখো, দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আমি চলে এসেছি। আমার মুখ ক্লিন করে পুরো একদম চলে এসেছি। দেখো মুখটা কতটা ফ্রেশ লাগছে আর কতটা গ্লোয়িং হয়ে গেছে। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি।